প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ফ্রাইড রাইস রান্না করতে হয়। এরপর যে আমি কিছু সবজি এবং রাইসটাকে রান্না করে নিয়েছি। এরপর যে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিনের তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর যে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর যে আমি সবগুলো উপকরণকেই ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। এরপর যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ফুলকপি কুচি, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এরপর যে আমি সবগুলো উপকরণই ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা আপনারা সাধারণত কোনো মুদিখানার দোকানে গেলেই পেয়ে যাবেন। এরপর যে ভালো করে নেড়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটাকে দেওয়ার পরে আমরা এই ডিমটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন যাতে সবজির সঙ্গে ডিমটা ভালো করে মিশে যায়। এ পর্যায়ে আগে থেকেই রান্না করে রাখা রাইসগুলোকে আমরা এই সবজির মধ্যে ঢেলে দেব। এরপর যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু আমরা আগে লবণ ব্যবহার করেছি সবজির জন্য। এরপর যে আমরা রাইসের জন্য লবণটাকে দিয়ে ভালো করে রাইসের সঙ্গে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রাইসটা খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর যে ভালো করে নেড়ে সমস্ত রাইস এবং যে ভেজিটেবলগুলো আছে সেগুলোকে আমরা ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের রাইসটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর যে আমরা এটাকে ভালো করে নেড়ে নামিয়ে নেব। এরপর যে আমরা এটাকে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর হয়েছে। আমি রেস্টুরেন্ট স্টাইলেই পরিবেশন করেছিলাম, সবাই তো অনেক পছন্দ করেছে। আপনারাও একবার ট্রাই করে জানাবেন অবশ্যই। আজকের জন্য এই পর্যায়ে আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।